আপনার কি ফেলানির কথা মনে আছে? হ্যাঁ, সেই ফেলানি যাকে আসলে ভারতের বিএসএফ হত্যার পর প্রায় 5 ঘন্টা মধ্যযুগীয় কায়দায় কাঁটাতারের উপর ঝুলিয়ে রেখেছিল। পরবর্তীতে বিএসএফ এর নিজস্ব আদালতে ফেলানির হত্যাকারী অমিয় ঘোষের বিচার কার্যক্রম শুরু হলে একটা নির্দিষ্ট সময় পরে তাকে আসলে নির্দোষ ঘোষণা করা হয় এবং ভারতের জাতীয় মানবাধিকার কমিশন ফেলানির পরিবারকে 5 লক্ষ টাকা ক্ষতিপূরণ দেওয়ার কথা বললেও ভারত সরকার সেটা কখনো আমলেই নেয়নি। বিএসএফ বরাবরই এই ধরনের হত্যাকে আসলে অনাকাঙ্ক্ষিত ঘটনা বলে চালিয়ে আসছে এবং 2018-তে বিজিবি বিএসএফ একটা দ্বিপাক্ষিক বৈঠকের মধ্যে দিয়ে তারা দুই পক্ষই আসলে নানা ধরনের প্রাণঘাতী অস্ত্র সীমান্তে ব্যবহার না করার জন্য একমত হয়েছিল, কিন্তু পরবর্তীতে এই ধরনের ঘটনা বাস্তবায়নের কোনো লক্ষণ দেখা যায়নি। আসলে 2019 সালে বিএসএফ এর ডিজি বিজিবির সাথে এক বৈঠকে আশ্বস্ত করে বাংলাদেশকে যে এই ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা বা হত্যাকাণ্ড সীমান্তে যাতে আরো হ্রাস পায় সেই বিষয়ে তারা আরো বেশি তদারকি করবে। এবং এই আশ্বাসের পরে যেখানে 2019 সালে বাংলাদেশি নাগরিক প্রায় 41 জন সীমান্তে মৃত্যুবরণ করেছে, সেখানে 2020 সালে 11 জন বেশি মৃত্যুবরণ করেছে। অর্থাৎ সেই বছর 41 থেকে সংখ্যাটা পরিবর্তিত হয়ে 52-তে এসে থেমেছিল। আর সম্প্রতি কিশোরী স্বর্ণা দাসের মৃত্যু আপনারা তো সবাই অবগত আছেন। জিনিসটা হচ্ছে, একমাত্র বাংলাদেশিরা আসলে ভারতে অবৈধভাবে অনুপ্রবেশ করে না, ভারতীয়রাও কিন্তু বাংলাদেশে ঠিক একইভাবে অনুপ্রবেশের বিভিন্ন ধরনের চেষ্টা করে। কিন্তু বিজিবি যতটা সহনশীল, বিএসএফ ততটা সহনশীলতা কখনোই পোষণ করে না। এই জিনিসগুলো অ্যাভয়েড করার মাধ্যমে ভারত আসলে নিয়মতান্ত্রিকভাবে তাদের বর্ডারকে আরেকটু সুরক্ষিত করতে পারে। উইকিপিডিয়ার একটা তথ্য মতে 1972 সাল থেকে 2020 সাল পর্যন্ত বাংলাদেশ ভারত সীমান্তে প্রায় 1860 জন মানুষ নিহত হয় এবং আহত হয় প্রায় 1145 জন মানুষ, এবং 2000 সাল থেকে 2020 সালে প্রায় 15 জন মানুষকে ধর্ষণ করার অভিযোগ আসে বিএসএফ এর বিরুদ্ধে। ভারত সীমান্তে শুট অন সাইট নীতির জন্য আসলে ভারতীয়রা দেখামাত্র যে কোনো নাগরিককে গুলি করছে, এবং এই নীতিটার যদি পরিবর্তন করা সম্ভব হয় তাহলে আসলে সীমান্তে হত্যা অনেকটাই কমে আসবে। এছাড়াও আমাদের শুধুমাত্র বিএসএফকে এর জন্য দায়ী করলে হবে না, এর মধ্যে আমাদেরও অনেক দায় দায়িত্ব রয়েছে। দোষটা শুধুমাত্র বিএসএফ এর ঘাড়েই চাপালে হবে না। প্রথমত আমাদের বিজিবিকেও এই জন্য আসলে সজাগ দৃষ্টি রাখতে হবে যাতে বাংলাদেশি নাগরিকরা সহজেই ভারতে অনুপ্রবেশ না করে, এবং আমরা যাতে খুব সহজেই হাঁটতে হাঁটতে মামার বাড়িতে যাওয়ার মতো ভুল না করে থাকি। একটা আন্তর্জাতিক সীমানায় অনেক ধরনের বিধিনিষেধ থাকে, এই জিনিসগুলো সম্পর্কে আমাদের জনগণকে আসলে অনেক বেশি সচেতন হতে হবে। এর মাধ্যমে আসলে আমাদের প্রত্যেকটি মূল্যবান প্রাণ রক্ষা পাবে।